নমস্কার বন্ধুরা, আমার শখের রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আজ আমি আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে, গেরি গুগলির পোস্ত। এখানে উপকরণে আছে পোস্ত, এখানে আছে 1 চামচ মতো আদা বাটা, চেরা কাঁচা লঙ্কা, নুন, তেল, গেরি গুগলি, কোচানো পেঁয়াজ, সেদ্ধ করে রাখা আলু। কড়াটা গরম করে পেঁয়াজগুলো দিয়ে দেবো তেলে। তারপর পেঁয়াজগুলো আপনাদেরকে ভালোভাবে ভেজে নিতে হবে, লাল লাল করে। দেখুন ভালো করে আমরা ভেজে নিয়েছি, এভাবে আপনাদেরকে ভালোভাবে ভেজে নিতে হবে। তারপর দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, তারপর আমরা এটা তুলে নেব। পেঁয়াজ তোলার পর আমরা দিয়ে দেবো আলু, যে সেদ্ধ করে রেখেছিলাম সেটা। আলুগুলো আপনারা সেদ্ধ করে রাখবেন, তাহলে বেশি ভালো হবে, আপনাদের সুবিধা হবে রান্নায়। তারপর আলুটাতে একটু নুন দিয়ে দেবো পরিমাণ মতো, তারপর আলুটাকে ভালোভাবে ভেজে নেব। এখানে আপনারা পরিমাণ মতো পোস্ত নিয়ে মিক্সি গ্রাইন্ডারে দিয়ে দেবেন পেস্ট হওয়ার জন্য। তারপর দেখুন আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, ভাজার পর আমরা তুলে নিলাম। তারপর দিলাম আদা যে পেস্ট ছিল সেটা, আর চেরা কাঁচা লঙ্কা সেটা আমরা দিয়ে দিচ্ছি, আর একটু ব্যালেন্সের জন্য চিনি, আর গেরি গুগলি যেগুলো ভালো করে ধোয়া ছিল সেটাকে আমরা দিয়ে দিলাম। তারপর একটু নেড়ে নিতে হবে। এটার সাথে ওই যে বাটাটা আমরা দিলাম, আদা বাটা, ছেলের সাথে একটু ভালোভাবে ভেজে নিতে হবে গেরি গুগলিটাকে। দেখুন হালকা লাল লাল হয়ে এসেছে। তারপর পরিমাণ মতো নুন দিয়ে দেবেন। এই দেখুন যে ভাজা আলুগুলো ছিল সেগুলো আমরা দিয়ে দিলাম সবটাই। তারপর দেওয়ার পর আমরা একটু ভালোভাবে নেড়ে নেব। তারপর যে পেঁয়াজের যে বেরেস্তার মতো করে রেখেছিলাম আমরা, পেঁয়াজের যে বেরেস্তা ছিল সেটা আমরা দিয়ে দিলাম। পেঁয়াজের বেরেস্তা দেওয়ার পর ভালো করে নেড়ে নিয়ে যে পোস্ত যেটা পেস্ট করলাম বা বেটে নিলাম সেটা দিয়ে দেব। দেওয়ার পর আপনাদেরকে ভালোভাবে নেড়ে নিতে হবে। পোস্ত ধোয়ার যে জল থাকে বাটির মধ্যে সেটাও আপনারা দিয়ে দেবেন। দেখুন ভালোভাবে নেড়ে নিয়ে কালারটা এসেছে, আর একটু নেড়ে নিতে হবে আপনাদের। তারপর আমরা জিনিসটাকে নামিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। আপনাদের জন্য এই রান্নার আজকে টিপস হচ্ছে, আপনারা যখন গেরি গুগলি পরিষ্কার করবেন তখন আপনারা গরম জলে গেরি গুগলি দিয়ে নুন দিয়ে পরিষ্কার করবেন, দেখবেন খুব সহজে পরিষ্কার হয়ে যাবে। আর একটা সহজ পদ্ধতি হচ্ছে, গেরি গুগলির মধ্যে 2 চামচ ভিনেগার দিয়ে আপনাদেরকে 10 মিনিট মতো খোলা রেখে দিতে হবে। তারপর দেখবেন যখন পরিষ্কার করবেন খুব সহজেই নোংরাগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে। এটাই হলো আজকের রান্নার টিপস। আপনাদের বলে রাখি, আমার চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ততক্ষণ স্টে টিউনড।